আজকে আমরা আরবি ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ তিনটি হচ্ছে নাম, বালা এবং আজাল। এই তিনটি শব্দ হ্যাঁ অর্থে ব্যবহৃত হয়ে থাকে আরবি ভাষায়। তবে তিনটি শব্দ একই অর্থে ব্যবহৃত হলেও এর প্রয়োগ ক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন। তো চলুন এই তিনটি শব্দের প্রয়োগ ক্ষেত্র কি তা আমরা জেনে নিই। নাম শব্দটি সাধারণত আমরা কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তরে ব্যবহার করে থাকি। আরবি ভাষায় কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই শব্দটি অধিক ব্যবহৃত হয়ে থাকে। যেমন হাল তুহিব্বুল লুগাতাল আরাবিয়্যা, আপনি কি আরবি ভাষা পছন্দ করেন? উত্তরে তখন বলা হয় নাম উহিব্বুল লুগাতাল আরাবিয়্যা, হ্যাঁ আমি আরবি ভাষা পছন্দ করি। এর আরেকটি উদাহরণ হচ্ছে হাল তুরিদুল কাহওয়া, তুমি কি কফি চাচ্ছ? নাম উরিদুল কাহওয়া, হ্যাঁ আমি কফি চাচ্ছি। বালা শব্দটি আরবি ভাষায় নেতিবাচক প্রশ্নের ইতিবাচক উত্তর দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। যেমন আলাম তাযহাব ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় যাওনি? তখন এর উত্তরে বলা হবে বালা যাহাবতু, হ্যাঁ আমি গিয়েছি। এর আরেকটি উদাহরণ হচ্ছে আলাম তাফহামিদ দারসা, তুমি কি পাঠ বুঝনি? এর উত্তরে বলা হবে বালা ফাহিমতুদ দারসা, হ্যাঁ আমি পাঠ বুঝেছি। এবার আসুন আমরা আজাল শব্দের প্রয়োগ ক্ষেত্র জেনে নিই। আজাল শব্দটি সাধারণত আরবি ভাষায় কোনো শোনা কথাকে সত্য বলে স্বীকার করে নেওয়ার জন্য ব্যবহৃত হয়। যেমন এর উদাহরণ হচ্ছে আল আকালতা তোআমা, আপনি কি খাবার খেয়েছেন? এর উত্তর যদি আজাল শব্দ দিয়ে দেওয়া হয়, এর অর্থ হবে প্রশ্নকারীকে আমি সত্যায়ন করছি, হ্যাঁ আমি খাবার খেয়েছি। তো এই তিনটি শব্দকে আমরা আমাদের দৈনন্দিন আরবি কথোপকথনের ক্ষেত্রে যথাযথ স্থানে প্রয়োগ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।